ধরেন ডাকসু যে ব্যাপারটা, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের কিছু সমস্যা আছে, অনেক অসুবিধা আছে, হলে অনেক রকম সংকট আছে। তো যেগুলো সমাধান করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হয়। এটার জন্য আমরা যদি একসাথে আন্দোলন করে লেগে থাকি তাহলে হয়তো দেখা যায় যে এটা সবসময় ফ্রুটফুল হয় না, অনেক সময় হচ্ছে অ্যাডভোকেসি করতে হয়। তো সেই জন্য যারা এই দায়িত্বটা নিতে পারে বা ভয়েস রেজ করতে পারে তাদেরকে উচিত ডাকসুতে এগিয়ে যাওয়া, যারা হচ্ছে শিক্ষার্থীরা আছে, যাতে হচ্ছে তারা তাদের ম্যান্ডেটগুলো আপনার কাছে বলতে পারে। তো আমরা ডাকসুটাকে এরকমটা মনে করি। এবং এজিএস যেই ফর্মটা দেখেছেন, এটা জাস্ট জানান দেওয়া যে ডাকসুর যারা শিক্ষার্থীরা আছে তারা যেন কোনোভাবে নিজেদেরকে লো ফিল না করে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদেরকে কোনোভাবেই যেন এমনটা ফিল না করে যে আমাদের কথা বলার কোনো মানুষ নাই। হ্যাঁ, তো আমরা জাস্ট ওইটা রেখে দিয়েছি। এখন ফার্স্ট প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে, মানে মূল বিষয়টা হচ্ছে সমস্যার সমাধান করা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে হোক না বরিশাল বসে হোক, এটা মুখ্য বিষয় না। তো এখন যেহেতু বরিশালের বাংলাদেশের একটা বড় সেক্টর স্বাস্থ্য খাত, এই আন্দোলন চলছে, আন্দোলন চলাকালীন সময় তো আমি আন্দোলন সফল না করে কোনোভাবেই তো ওখানে যেতে পারছি না। তো আমি আশা রাখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষভাবে ব্যাপারটা মার্জনার দৃষ্টিতে দেখবে, এবং আমি বিশ্বাস রাখি তারা ব্যাপারটা ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবে। এবং আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা, যে স্বাস্থ্য উপদেষ্টা আসবে কিনা, এখন আমরা বুঝে গেছি যে আসলে এই স্বাস্থ্য উপদেষ্টা আসলে অথর্ব। এই স্বাস্থ্য উপদেষ্টার ওই হ্যাডমটা নাই যে বরিশালের মানুষের কাছে আসা বা বরিশালের মানুষের কথাগুলো শোনা, হ্যাঁ, তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আশ্বাস দেওয়া, এই হ্যাডমটা আসলে নাই। তো আমরা যেহেতু বুঝেই গেছি, আমরা তো জানেন যে এখানে আমাদের যে শিক্ষার্থীরা অনশন করেছিল তারা বলছিল যে কোনোভাবেই তারা যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা না আসছেন ততক্ষণ পর্যন্ত অনশন ভাঙবেন না। তো তখন যখন হচ্ছে এই শিক্ষার্থীদের উপরে হামলা করানো হয়েছে, পরিকল্পিত একটা হামলা করানোর পর হচ্ছে তাদেরকে উঠে দেওয়া হয়েছে। তো আমরা এই উপদেষ্টার কাছে আমাদের প্রত্যাশা করার তেমন কিছু নাই আসলে। হ্যাঁ, সো আমরা মনে করি যে তার চাইতে আমাদের জনগণ অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি পাওয়ারফুল। ঠিক আছে, এরকম উপদেষ্টা আমাদের না হলেও চলবে। সো আমরা এটা মনে করছি তুচ্ছ বিষয়, এটা তার মতো একটা নগণ্য ব্যক্তিকে আমরা এত কেন প্রায়োরিটি দিতে যাবো। আমরা যেহেতু এটা ফিল করতেছি, তো আমরা চেয়েছিলাম রাষ্ট্রের কাছ থেকে সমস্যার সমাধান। তো এখন রাষ্ট্র আমাদেরকে যেইভাবে পারে, যেই সিস্টেমে পারে, সেই সমস্যার সমাধানটুকু করে দিক। এবং উপদেষ্টা দিয়ে আসলে কাজ হবে না, এনজিও মার্ক উপদেষ্টা দিয়ে কাজ হয় না। তো আমরা বলবো যে অতি দ্রুত নির্বাচন দিয়ে দেন। যারা হচ্ছে সামনে নির্বাচনী দায়িত্ব নিয়ে যারা জনতার কথা বলতে আসবে, তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে আমাদের এই স্বাস্থ্যখাত সংস্কারের যে বিষয়টি, যে দাবিগুলো, তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে রাখে, এই কামনা করছে এবং অতি দ্রুত নির্বাচন কামনা করছে আমরা।